একটি প্রশ্ন পাঠিয়েছেন। তিনি বলেছেন, হিন্দু মেয়েকে বিবাহ করার শর্ত কি কি, অমুসলিমকে মুসলিম বানানোর সওয়াব কেমন? আচ্ছা, হিন্দু মেয়েকে বিবাহ তো করা যাবে না ভাই, হিন্দুকে বিবাহ করা যাবে না, বৌদ্ধকে বিবাহ করা যাবে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন। আর যারা মুসলিম নয় তাদের ব্যাপারে ইসলামিক পার্সপেক্টিভ থেকে ভার্ডিক্ট দেওয়া, মতামত দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই। একজন মুসলিম ভাই তিনি কোন কোন মেয়েকে বিয়ে করতে পারবেন? প্রথম হচ্ছে তিনি সতীসাধ্যী ভালো রমণী মুসলিম যদি তিনি হন তাকে বিবাহ করবেন। এবং এমনকি মুসলিম কোনো পুরুষ, যে সমস্ত মহিলারা দুশ্চরিত্রা কিংবা তারা ফ্রি সেক্সে বিশ্বাসী এবং অবাধ জীবনযাপন করেন তাদেরকে বিবাহ করা জায়েজ নেই, এটাও মনে রাখতে হবে। মুসলিম হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করা জায়েজ নেই যতক্ষণ না সে মহিলা তওবা করে আবার মানে সঠিক সুন্দর সুস্থ জীবনে ফিরে আসেন, তার আগ পর্যন্ত তাকে বিবাহ করা জায়েজ নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু অমুসলিম নয়, মুসলিম অনেক রমণীয় দিনদার মুসলিম পাত্রের জন্য বৈধ নয়, এটা একটা। তাহলে বৈধ হচ্ছে মুসলিম সতীসাধ্যী নারী। দ্বিতীয় বৈধ হচ্ছে অমুসলিমদের মধ্যে আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি, যদি তারা তাদের ধর্ম সিনসিয়ারলি পালন করে, আল্লাহতে বিশ্বাসী হয়, যদিও তারা মুসলিম না হয় তবুও তাদেরকে বিবাহ করা যায়, এটা কোরআনের বক্তব্য। কিন্তু যে সমস্ত মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি আল্লাহতে বিশ্বাসী নয়, কিংবা নবীতে বিশ্বাসী নয়, কিংবা কোরআনে বিশ্বাসী নয়, তাদেরকে কোনো বিশ্বাসী মুসলিম বিবাহ করা জায়েজ নেই, এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আর কাদেরকে বিয়ে করা জায়েজ নেই? যে সমস্ত মেয়েরা পৌত্তলিক, সে হোক হিন্দু, বৌদ্ধ কিংবা আর যে কোনো পৌত্তলিক ধর্মের অনুসারী অথবা অগ্নিপূজক, পার্সিয়ান ইত্যাদি, এদেরকে আসলে বিবাহ করা জায়েজ নেই। এখানে হিন্দু মেয়েকে বিবাহ করার কোনো শর্ত শারায়েত নেই, কোনো শর্ত সাপেক্ষেই সেটা জায়েজ হবে না। তবে যদি কোনো পৌত্তলিক এবং অমুসলিম তারা যদি মুসলিম হয়ে থাকে তখন শর্তের বিষয়গুলো এসে যায়। হিন্দু মেয়ে যদি ইসলাম গ্রহণ করে তখন তাকে সতীসাধ্যী হতে হবে, সেই শর্তে তাকে বিবাহ করা জায়েজ। অমুসলিমকে মুসলিম বানানোর সওয়াব কেমন? অমুসলিম ব্যক্তি যদি আপনার দাওয়াতে, আপনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সে যদি মুসলিম হয় তাহলে তো আপনি বিশাল একটা সওয়াব পাবেন। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কোট করতে পারি। তিনি বলেছেন যে যদি তোমার হিদায়াতের মাধ্যমে, অর্থাৎ লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান খায়রুন লাকা মিন হুমরিন না'ম, যদি তোমার মাধ্যমে আল্লাহ তাআলা কোনো একজন ব্যক্তিকে হিদায়াত দান করেন তোমার মাধ্যমে, অর্থাৎ তোমার মোটিভেশন, তোমার জ্ঞানের উপস্থাপন এবং তুমি কোরআন সুন্নাহর হাদিস দ্বারা তাকে প্রভাবিত করলে, তাকে আলোকিত করলে এবং তার সামনে যে এতদিন তার চোখ অন্ধ ছিল সে অন্ধকার জগৎ থেকে তাকে উদ্ধার করে আলোর জগতে নিয়ে আসলে, হিদায়াতের জগৎ নিয়ে আসলে, এটা তোমার মাধ্যমে হলো, তোমার চেষ্টার ফসল, তোমার তারবিয়াতের কারণে এবং তোমার দাওয়াতের কারণে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে কি হবে? খায়রুন লাকা মিন হুমরিন না'ম, তাহলে লাল উটের চাইতেও সেটা তোমার জন্য উত্তম। লাল উট বুঝতে হবে যে যেই সময়ে এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তি করেছিলেন সেই সময় লাল উট ছিল সবচেয়ে লুক্রেটিভ সম্পদ। আজকের যুগের সবচেয়ে দামি মার্সিডিস বা রোলস রয়েলস কিংবা হোমার গাড়ির মতো অত্যন্ত ধনী এবং অত্যন্ত বিত্তবান ছাড়া কেউ এগুলো কিনতে পারে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম বিশাল একটা বিত্তের চাইতে উত্তম হচ্ছে আসলে হেদায়েতের কাজ করা। সুতরাং কোনো অমুসলিম অথবা কোনো মুসলিম বিভ্রান্তির মধ্যে যে আছে সে যদি সত্যের পথে আসে, সঠিক পথে আসে, তাহলে মানে এই হেদায়েতের বিষয়টা, হেদায়েতের এই মাধ্যম হওয়াটা আসলে অনেক বিশাল বিশাল বিত্তের চাইতে উত্তম।